যারা প্রপার ওয়েতে লেস লাগাতে চাচ্ছেন জামায়, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে জামায় অথবা সালোয়ারে লেসটি লাগাতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই জামায় লেসটি করে নিয়েছি। দেখুন, এখানে আমি চিকন একটি লেস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে চওড়া লেস নিতে পারেন। দেখুন, আমি যেখানে লেসটি বসিয়ে নিয়েছি সেখানে সেট করে আমি লেসের একদম কর্নার থেকে আমি কিন্তু সেলাইটি বসিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের লেসের কিন্তু দুটি কর্নারেই সেলাই বসিয়ে দিতে হবে। এক সাইড থেকে সেলাই করে অপর সাইড পর্যন্ত আমরা সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এখান থেকে দেখুন আমি সেলাইটি শেষ করছি, আবার কিন্তু আমি এখান থেকে শেষ করছি, অপর সাইড থেকে শুরু করছি। একইভাবে কিন্তু সেলাই করতে যাবেন না, তাহলে কিন্তু লেসটা ভালোভাবে সেট হবে না, কুঁচকে যাবে, তাহলে দেখতে সুন্দর হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম করে বসিয়ে নিয়েছি, সুন্দর করে সেট হয়ে গেছে এবং সমান হয়েছে। দেখুন, এখন উল্টা সাইডে দেখুন, জামা অথবা কাপড়ের উল্টা সাইডে আমি এরকম ভাঁজ দিয়ে লেস যেখানে বসিয়েছি সেই লেসের সোজা এবং লেসের উপরে ভাঁজ দিয়ে দেখুন আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সেলাইটি দেখা যাচ্ছে, সেই সেলাই সোজাসুজি আমি সেলাইটি করে নিয়েছি, অথবা সেই সেলাইয়ের উপরে সেলাইটি বসিয়ে দিলে সুন্দর করে এই লেসটি কিন্তু সেট হয়ে যাবে এবং দেখতেও সুন্দর দেখাবে। অপর সাইডে আমি আরেকটি সেলাই বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু সোজা সাইডে আমরা দুটো সেলাই দিয়ে নিয়েছি, উল্টা সাইডেও কিন্তু ওরকম করে আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি। দেখুন, লেসটা বসানো হয়ে গেছে। এখন আমি একটা লেসের উপরে চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাই বসিয়ে দিয়ে লেসটি ভালোভাবে সেট হয়ে যাবে এবং দেখতেও সুন্দর দেখাবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। অবশ্যই এভাবে কাপড়ের উপর সেট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে এবং ভালোও দেখাবে। আর সকল মুসলিম বোনদের জন্য কিন্তু এটা অত্যাবশ্যকীয়, কারণ এরকম যদি গ্যাপ থাকে অথবা দেখা যায় শরীর, তাহলে কিন্তু নামাজের সময় নামাজ হবে না। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন এরকম গ্যাপ না থাকে। দেখতেই পাচ্ছেন, অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।